না, কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে। কারণ কোন ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে। কোন ধরনের সমঝোতা ছাড়াই, আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেরকম একজনকে যদি বিএনপি সরকারের, এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে জনমনে এই প্রশ্ন আসবে, আমাদের মনে প্রশ্ন এসেছে। আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন, এই মন্ত্রিসভা করবেন, এবং যার পদত্যাগ বিএনপি একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম। ফলে কি এমন ঘটে গেল যে যার বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি গত 2-1 দিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে। ফলে আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কোনো কথা না, বিএনপির বিভিন্ন নিজের দলে ফেরানো এই চেষ্টা কিন্তু স্থায়ী পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে 8টি বা 9টি জেলায় আওয়ামী লীগের জেলা কার্যালয় তারা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে, এবং সেটার জন্য কিন্তু এই সরকারকে আমরা কিন্তু কাঠগড়া জানাবো এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের দায়। চতুর্থত আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে, গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা, আপনারা জানেন, আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ এবং পরবর্তীতে বরখাস্ত, সেই ঘটনা আপনারা জানেন। আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে, সংবাদপত্রের কাজই হচ্ছে, গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা। সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস্ট সময়ের মতো কোনো দলীয় গণমাধ্যম হোক, কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয়টা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে, সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবে। এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি, সবসময় বলে এসেছি। সরকারের কাছ থেকেও আমরা সেটা আশা করব, এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউসে রয়েছে তারাও যাতে ভিন্ন মতের কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এরকম কোন সাংবাদিকদের উপরে তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাসে আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বন্দেগী করে। আমরা চাই স্বস্তির ইফতার এবং সেহরিটা যাতে ঠিক মতো এই দেশের সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ করতে পারে। এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে ধরনের নির্দেশনা পেয়েছি, কিন্তু গতকাল থেকে বা আজকেও আপনারা জানবেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়া হয়েছে। মাছ, মাংস, সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আশা করব যে সরকার এটা দ্রুত রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করব সরকার
এটাতে যাতে ব্যবস্থা নেই, যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে। এবং সর্বোপরি আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সেই ধরনের প্রবণতা দেখছি, গণমাধ্যম, পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আমলে আগের আমলে দলীয়করণ হয়েছে, আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না। ফলে পুলিশের সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছিল, পুলিশ কমিশন সহ, সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, পুলিশের যাতে দলীয়করণ না হয়, রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবে। আমরা সাধুবাদ জানাবো সেই ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা বাজার ভাঙচুর দেখেছি, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার